ম্যাথেমা শুকুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমন্ত্রণ জানাচ্ছি ফোরটান প্রোগ্রামিং সম্পর্কিত আলোচনা। আজকে আমরা যে এই আলোচনাটা যাদের জন্য প্রযোজ্য, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা গণিত অনার্স পড়াশোনা করতেছেন তাদেরকে এই আলোচনায় অংশগ্রহণের জন্য সবিনয় অনুরোধ করতেছি। আজকে আমরা আলোচনা করব ফোরটান একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। তো হোয়াইল লুপের আগে আমাদের হোয়াইল লুপটা কি ধরনের স্টেটমেন্ট এটা নিয়ে যদি একটু কথা বলি, এটা হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচারস, অর্থাৎ এটা কন্ট্রোল কনস্ট্রাক্টস বলা হয়, লুপস বলা হয়। এখানে বলছে লুপস এর সম্পর্কে একটু ধারণা দেই। লুপস আর ফোরটান কনস্ট্রাক্টস দ্যাট পারমিট আস টু এক্সিকিউট এ সিকোয়েন্স অফ স্টেটমেন্টস মোর দ্যান ওয়ান্স। অর্থাৎ ফোরটানের একটা স্ট্রাকচারের নাম হচ্ছে লুপ। এটা আমাদেরকে একটা সাহায্য করে, পারমিটাস অনুমতি দেয় টু এক্সিকিউট এ সিকোয়েন্স অফ স্টেটমেন্টস, অর্থাৎ অনেকগুলি স্টেটমেন্টকে বাস্তবায়ন করতে হবে, তবে মোর দ্যান ওয়ান্স, একবার না কয়েকবার এই স্টেটমেন্টগুলোকে আমরা বাস্তবায়ন করতে পারি। নর্মালি দেয়ার আর টু বেসিক ফর্ম অফ লুপ স্ট্রাকচারস, লুপ কনস্ট্রাক্টস। একটা হচ্ছে হোয়াইল লুপ আর একটা হচ্ছে ইটারেটিভ লুপ। দুই ধরনের লুপ স্ট্রাকচার আছে আমাদের, একটা হোয়াইল লুপ আর একটা ইটারেটিভ লুপ। এটাকে কাউন্টিং লুপও বলা হয়, ইটারেটিভ লুপকে কাউন্টিং লুপও বলা হয়। এদের মধ্যে ডিফারেন্স, দ্য মেজর ডিফারেন্স বিটুইন দিস টু টাইপস অফ লুপস ইজ ইন হাউ দ্য রিপিটেশন ইজ কন্ট্রোলড। অর্থাৎ কিভাবে এই রিপিটেশনগুলো কন্ট্রোল করা হবে সেটার উপর নির্ভর করে এই দুটোর মধ্যে পার্থক্য তৈরি হয়। হোয়াইল লুপে রিপিটেশন কন্ট্রোল করা হয় একভাবে, ইটারেটিভ লুপে রিপিটেশন কন্ট্রোল করা হয় ভিন্নভাবে। The code in a while loop is repeated an indefinite number of times until some user specified condition is satisfied. অর্থাৎ এই হোয়াইল লুপে আমাদের রিপিটেশনটা চলতেই থাকে। কতক্ষণ পর্যন্ত চলতে থাকে? যতক্ষণ পর্যন্ত ইউজার যদি কোনো কন্ডিশনের মাধ্যমে এটাকে অফ না করে তাহলে এটা চলতেই থাকে। অন্যদিকে বাই কন্ট্রাস্ট, অন্যদিকে দ্য কোড ইন অ্যান ইটারেটিভ লুপ, কোড ইন অ্যান ইটারেটিভ লুপ ইজ রিপিটেড এ স্পেসিফিক নাম্বার অফ টাইমস অ্যান্ড দ্য নাম্বার অফ রিপিটেশন ইজ নোন বিফোর দ্য লুপ স্টার্টস। অন্যদিকে এই ইটারেটিভ লুপে রিপিটেশনের ওয়ার্কটা চলতে থাকে, তবে সেটা অবশ্যই আমরা আগে থেকে জানবো যে কতবার চলবে, এটা আমরা আগে থেকে জানবো। এটা হচ্ছে দুইটার মধ্যে মূল পার্থক্য হোয়াইল লুপ এবং ইটারেটিভ লুপে। তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে হোয়াইল লুপ। এবং এখানে একটা বেসিক কথা আছে, ফর এভরি লুপ উই কনসিডার এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট। অর্থাৎ প্রত্যেকটা লুপের ক্ষেত্রে আমাদেরকে এন্ট্রি পয়েন্ট, লুপটা শুরু হবে কোথায় এবং লুপটা কিভাবে ক্লোজ হবে, এক্সিট পয়েন্ট, এই দুইটা জিনিস আমাদেরকে অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে। এই জন্য এন্ট্রি পয়েন্ট বলা আছে, এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট। এখন আমরা একটা জেনারেল লুপ, যেটাকে এখানে তিন ধরনের লুপ দেওয়া আছে। একটা হচ্ছে জেনারেল লুপ, এটা জেনারেল লুপের স্টেটমেন্ট হচ্ছে ডু হচ্ছে ওপেনিং আর এন্ড হচ্ছে ক্লোজিং, আর মাঝখানে স্টেটমেন্ট থাকবে, এটা হচ্ছে জেনারেল লুপ। আর হোয়াইল লুপের দুইটা ফর্ম, একটা হচ্ছে হোয়াইল লুপ ফর্ম 1, সেটাতে লেখা আছে ডু হোয়াইল থাকবে, তারপর একটা লজিক্যাল এক্সপ্রেশন থাকবে, স্টেটমেন্ট থাকবে, এন্ডও থাকবে। অর্থাৎ এটা হচ্ছে ওপেনিং লাইন, এটা হচ্ছে ক্লোজিং লাইন। এটা হচ্ছে আর 3 নম্বরে লেখা আছে হোয়াইল লুপ ফর্ম 2, এখানে যেটা আছে একটা আছে ডু স্টেটমেন্ট থাকবে আর একটা এন্ড স্টেটমেন্ট থাকবে, আর মাঝখানে ইফ লজিক্যাল এক্সপ্রেশন থাকবে, এক্সিট স্টেটমেন্ট থাকবে। এইটা হচ্ছে মূলত কথা। এবং 2 এবং 3 এর মধ্যে মূল পার্থক্য হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশনের দিক থেকে। 2 নম্বরের ক্ষেত্রে লজিক্যাল এক্সপ্রেশন যদি ফলস হয় তাহলে লুপটা অফ হয়ে যাবে, আর 3 নম্বরে লজিক্যাল এক্সপ্রেশন যদি ট্রু হয় তাহলে লুপটা অফ হবে। এই দুইটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। 3 নাম্বার ফর্মটা শুধু ডু স্টেটমেন্ট এবং এন্ড স্টেটমেন্ট, মাঝখানে একটা এক্সিট স্টেটমেন্ট থাকবে। এটা দিয়ে কিন্তু 3 নাম্বার ফর্মটা তৈরি হয়েছে। এটা অবশ্যই ক্লোজ হবে যখন এই লজিক্যাল এক্সপ্রেশনটা ট্রু হয়, তাহলে এই লুপটা ক্লোজ হয়ে যাবে। আর এই লুপটা ক্লোজ হবে যখন লজিক্যাল এক্সপ্রেশনটা ফলস হয়, তাহলে এই লুপটা আমাদের ক্লোজ হবে। এখানে শুধু ডু হোয়াইল এবং এন্ডু। তো এগুলো আমরা প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে আমরা দেখব। তো শুরুতে আমরা প্রথমে যেটা দেখতে চাই, 1 নাম্বার লুপটার কাজটা কি। এখানে 1 নাম্বার লুপে ডু এবং এন্ডু দেওয়া আছে, মাঝখানে কিছু স্টেটমেন্ট থাকবে। এটা হচ্ছে জেনারেল লুপ। তো আমরা প্রথমে একটা প্রোগ্রাম দেখি। এটা হচ্ছে আমাদের জেনারেল লুপ। এখানে আমি যেটা লিখছি সেটা হচ্ছে
এটা একটা প্রোগ্রাম লেখা আছে এখানে আমাদের প্রথম লাইনটা প্রথম তিনটা লাইনে বেসিক কথা 3 নম্বর লাইনে আমার xyz যে ভেরিয়েবল এবং এগুলো রিয়েল টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং 5 নাম্বার থেকে 6 নাম্বার যেমন আমাদের ডু লুপটা কি ডু লুপের ক্লোজিং লাইন এবং ওপেনিং লাইন যেমন এটা হচ্ছে ডু লুপের ওপেনিং স্টেটমেন্ট আমি যদি বলি এটা হচ্ছে ডু লুপের ওপেনিং স্টেটমেন্ট আর এটা 11 নাম্বার লাইনটা হচ্ছে আমাদের ক্লোজিং স্টেটমেন্ট এটা আমাদের ক্লোজিং স্টেটমেন্ট তাহলে আমরা ডু লুপের স্টেটমেন্টের দিক থেকে যদি চিন্তা করি তাহলে 5 নাম্বার লাইনটা হচ্ছে ওপেনিং স্টেটমেন্ট এবং 11 নাম্বার লাইনটা হচ্ছে ক্লোজিং স্টেটমেন্ট এখানে আমরা প্রথমে যে 6 নাম্বার লাইনে রেজিস্টার x অর্থাৎ x এর একটা মান দিব 7 নাম্বার লাইনে y x স্কয়ার z 8 নাম্বার লাইনে z x কিউব 9 নাম্বার লাইনে থাকবে আউটপুট দেওয়া থাকবে আউটপুটগুলো হিসাব করব এবং 10 নাম্বার লাইনে হচ্ছে z greater equal to 5 exit অর্থাৎ z এর মান যখন 5 অথবা 5 এর চেয়ে বড় হবে তখন কিন্তু আমাকে এটা এই লজিক্যাল এক্সপ্রেশন যদি ট্রু হয় তাহলে এখানে কিন্তু লুপটা অফ হয়ে যাবে এটা হচ্ছে মূল কথা এটা এই কন্ডিশন যদি যতক্ষণ পর্যন্ত ট্রু না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু লুপটা চলতেই থাকবে এখন আমরা যে জায়গাটা কাজ করতে চাই সেটা হচ্ছে এখানে আমি এটাকে বিল্ড করি বিল্ড করলে আমি যেটা দেখব যেমন এখন আমি এটাকে রান করব তো এখানে আমি একটা মান দেই যেমন আমি মান দিলাম 1 তারপরে আরেকটা মান দেওয়া যাবে 2 তাহলে এখন কিন্তু আমাদের প্রোগ্রাম ক্লোজ হয়ে গেছে কেন ক্লোজ হয়েছে যেমন এখানে 8 আসছে এটা z এর মান কিন্তু 8 আসছে তার মানে এখানে আমাদের যে কন্ডিশন এই কন্ডিশনের সাথে যদি মিলাই এই যে স্কয়ারের আগে x লেখা এটা x এর মান এটা y এর মান এটা z এর মান তাহলে প্রথম লাইনে x এর মান হচ্ছে 1 তারপর y এর মান হচ্ছে 1 z এর মান 1 দ্বিতীয় লাইনে x এর মান হচ্ছে 2 y এর মান হচ্ছে 4 z এর মান হচ্ছে 8 এটা হচ্ছে z এর মান তো আমাদের বলছে if z greater equal to 5 অর্থাৎ 5 অথবা 5 এর চেয়ে যদি বড় হয় তাহলে z এর মান 8 মানে কি এই কন্ডিশনটা আমাদের ট্রু হওয়ার কারণে কিন্তু এটা ক্লোজ হয়ে গেছে আমাদের এই প্রোগ্রামটা লুপটা ক্লোজ হয়ে গেছে এবং প্রোগ্রামটা ক্লোজ হয়ে গেছে তো এখন আমরা যদি এই স্টেটমেন্টটাকে অফ করে দেই তাহলে আমাদের কি হয় আমরা যদি দেখি এই স্টেটমেন্টটাকে অফ করে যদি দেই তাহলে আমরা যদি দেখি এই স্টেটমেন্টটাকে অফ করে দিলাম আমি এখন আমি এটাকে বিল্ড করি বিল্ড করলে এই যেমন এই স্টেটমেন্টটাকে আমি আগে অন করি আরেকবার একটা জিনিস দেখাই তারপর আমি এটাকে ত্রুটি নাই এখন আমি রান করলাম যেমন এটা 1 দিলাম আসলো 2 দিলাম আসলো এখন এইটা প্রোগ্রামে কিন্তু ইনপুট দেওয়ার সুযোগ নাই কারণ এখানে প্রসেস রিটার্ন 00 এক্সিকিউশন টাইম এগুলো আসছে এইগুলো আসার অর্থ হচ্ছে এখানে কিন্তু আমার ইনপুট দেওয়ার কোনো সুযোগ নাই এই প্রোগ্রামটা ক্লোজ তাহলে আমি যে কোনো কি যদি চাপ দেই তাহলে কিন্তু এটা চলে যাবে যেমন আমি এখানে যে কোনো কিবোর্ড থেকে যে কোনো কি চাপ দিলে এটা চলে যাবে এখন আমি যেটা দেখব সেটা হচ্ছে এই স্টেটমেন্টটাকে আমি যদি এক্সিট পয়েন্টটা এটা আছে আমাদের এন্ট্রি পয়েন্ট তাহলে এখানে আমাদের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা আমি আবারো বলি আমাদের এন্ট্রি পয়েন্ট হচ্ছে 5 নাম্বার লাইনটা আর এক্সিট পয়েন্ট হচ্ছে এই 10 নাম্বার লাইনটা ছিল এখন আমি এক্সিট পয়েন্ট অফ করে দিলাম আমার এন্ট্রি পয়েন্টটা কিন্তু কাজ করবে তাহলে এখন আমি আজ বিল্ড করি তারপর আবার রান করব রান করে যেমন 1 দিব 2 দিব 3 দিব তার মানে এইভাবে আমি দিতেই থাকবো কিন্তু কখনো কিন্তু লুপ অফ হবে না এটা আমি দিতেই থাকবো লুপ কিন্তু অফ হবে না কারণ হচ্ছে আমি এক্সিট পয়েন্টটা বন্ধ করে দিছি এই জন্য এই সমস্যাটা তৈরি হয়েছে এটা কিন্তু আমরা বুঝলাম তাহলে এখন যদি আমি এই স্টেটমেন্টটা যদি আমি এটাকে যদি আমি কাইটা উপরে নিয়ে যাই তাহলে কি হয় দেখেন এটা যদি আমি এখানে নিয়ে আসি কন্ট্রোল ভি এখানে নাই এটা আমি এটাকে আমি কাইটা দিলাম এখন এখানে আমি একটা পয়েন্ট দিলাম x equal to 1.0 তাহলে এখন কিন্তু আমার এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট এটাকে আমি আরেকটু বলি এটা কিন্তু আমাদের এই লাইনটা কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্ট এবং এটা হচ্ছে আমাদের এক্সিট পয়েন্ট এইটা এক্সিট পয়েন্ট এটা আমি কিন্তু এখন অফ করে দিছি এটাকে আমি অফ করে দিলাম হচ্ছে কমেন্টস লাইনের ডিফারেন্সের মাধ্যমে এই লাইনটা কিন্তু 10 নম্বর লাইনটা কিন্তু অফ আছে তাহলে আমাদের
5 নাম্বার লাইন এন্ট্রি পয়েন্ট অন আছে, x এর মান 0। এখন দেখেন এটা কি হয়, এখানে কিন্তু এরর নাই। এখন কিন্তু আমার এই লুপটা এই যে চলতেছে, এখানে লুপটা কিন্তু থামতেছে না। এই যে আমি দেখতেছি লুপটা চলতেছে, কারণ হচ্ছে আমার এখানে এই প্রোগ্রামে আমি কোথাও কিন্তু এক্সিট পয়েন্ট দেই নাই, এই জন্য কিন্তু এই প্রোগ্রামটা চলতে আছে, এখানে কোনো শেষ হচ্ছে না। সুতরাং এটা আমি ফোর্স করে বন্ধ করতে হবে। এই যে বন্ধ করলাম, এটা আমি আবারও দেখাবো। এর অর্থ হচ্ছে আমি এই লুপটাকে যদি স্টার্ট করি তাহলে অফ করার জন্য আসলে কোন স্টেটমেন্ট আমি লিখি নাই। যেমন এখানে আমি আবারও লিখি, যেমন এখানে যদি এটাকে আমি অ্যাক্টিভ করি, 10 নম্বর লাইনটাকে অ্যাক্টিভ করি, তাহলে আমি এখন এই যে এটা বিল্ড করলাম, রান করলাম, এখন এটা এখানেও কিন্তু এটা এক্সিট হচ্ছে না, কারণ এটাও কিন্তু এখনো কিন্তু এটা অফ হচ্ছে না। কারণ হচ্ছে আমার জেড এর মানটা সবসময় কত 1ই থাকতেছে, কিন্তু জেড এর মানটা এটা ফলস হইলে এটা এক্সিট হবে, কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু লুপটা কন্টিনিউ করতেছে, লুপ কিন্তু থামতেছে না। কারণ লুপ থামবে কখন? লুপ থামবে হচ্ছে জেড এর মান যদি 5 অথবা 5 এর চেয়ে বড় হয়, কিন্তু এখানে এই লাইনটি হচ্ছে জেড এর লাইন, এই লাইনে জেড এর মান 1, এই জন্য লুপ থামতেছে না। সুতরাং আমাকে এখানে ফোর্স করে কিন্তু বন্ধ করতে হবে। সুতরাং এটা বুঝলাম যে এই যে এটা যদি ট্রু হয় তাহলে কিন্তু এটা এই লাইনটা আমাদের এক্সিট লাইন, লুপটা বন্ধ হয়ে যাবে। আর এটা যদি ফলস থাকে তাহলে কিন্তু লুপ চলতেই থাকবে। আর লুপে আমাদের এন্ট্রি পয়েন্ট এটা আর এক্সিট পয়েন্ট এটা আমরা বুঝতে পারলাম। তো এটা মোটামুটি আমরা প্রথম জেনারেল লুপ নিয়ে কথা বলে বুঝলাম। তাহলে আমাদের জেনারেল লুপটা বুঝলাম। জেনারেল লুপে ওপেনিং এ থাকবে ডু স্টেটমেন্ট, ক্লোজিং এ এন্ড ডু, আর মাঝখানে বিভিন্ন স্টেটমেন্ট থাকবে। এটাকে যদি আমরা ক্লোজ করতে পারি তাহলে এটাকে যদি অফ করতে পারি তাহলে অফ করা যাবে, আর যদি অফ করতে না পারি তাহলে কিন্তু লুপ চলতেই থাকবে। এখন আমরা ডু হোয়াইল 2 নাম্বার ফর্ম, হোয়াইল লুপ ফর্ম 1, ডু হোয়াইল লজিক্যাল এক্সপ্রেশন এবং এন্ড ডু, এইভাবে একটা প্রোগ্রাম যদি আমি রান করি তাহলে এখানে দেখেন এটা হচ্ছে আমাদের এই লাইনটা, এখানে একটা প্রোগ্রাম লেখা আছে। এখানে 7 নাম্বার লাইনটা আমাদের ক্লোজিং ওপেনিং লাইন, এটা আমাকে 7 নাম্বার লাইনটা হচ্ছে আমাদের ওপেনিং লাইন, আমি লিখলাম এটা হচ্ছে আমাদের ওপেনিং লাইন, আর এটা হচ্ছে আমাদের ক্লোজিং লাইন, এটা হচ্ছে আমাদের ক্লোজিং লাইন। তাহলে 7 নম্বর লাইনটা হচ্ছে ওপেনিং আর 11 নম্বর লাইনটা হচ্ছে ক্লোজিং লাইন। ডু হোয়াইল এর পরে কিন্তু প্রথম বন্ধনীর মধ্যে একটা লজিক্যাল এক্সপ্রেশন আছে, এন এর মানটা 5 অথবা 5 এর চেয়ে ছোট হইতে হবে, এটা হচ্ছে আমাদের কথা। তার মাঝখানে এগুলো আমাদের কাজ করবে। এখন আমরা এটাকে বিল্ড করি, বিল্ড করলে দেখা যায় এটা 0 এরর আসতেছে। এটাকে যদি রান করি তাহলে কিন্তু এটা, এখানে দেখেন এখানে যে প্রবলেমটা হয়েছে, যেমন এটা হচ্ছে এন এর মান, আমাদের প্রিন্ট স্টার এন, এন এর মানটা কত? এটা হচ্ছে এন এর লাইন, এন এর মান প্রথমে 2, তারপর 3, 4, 5, 6। অর্থাৎ এখানে যে ঘটনাটা ঘটছে এরপরের লাইনটা কেন আসে নাই? এরপরের লাইনটা আসে নাই হচ্ছে এখানে যেটা হচ্ছে এখানে একটা প্রবলেম আমরা দেখতেছি, এন এর মানটা 5 অথবা 5 এর চেয়ে ছোট হইতে হবে। তো আমাদের শেষ লাইনে কিন্তু এন এর মানটা 6 হয়েছে, 6 হয়ে কিন্তু এটার ফ্যাক্টরিয়াল, 6 এর ফ্যাক্টরিয়াল 120 দেখাইতেছে। এটা হচ্ছে আমাদের মূল কথা। তো আমাদের এখানে গিয়ে কিন্তু প্রবলেমটা এখানে কিন্তু ফলস হওয়ার কারণে, অর্থাৎ n লেস ইকুয়াল টু 5, এই লজিক্যাল এক্সপ্রেশনটা ফলস হওয়ার সাথে সাথে কিন্তু লুপটা অফ হয়ে গেছে। এটা হচ্ছে মূল কথা। এখন এই একই লুপটা যদি আমি এখানে চালাই, সেম কথাই যদি আমি আমার 3 নম্বর ফর্ম দিয়ে, এটা হচ্ছে 2 নম্বর ফর্মের কথা বলছি আমি, এটা হচ্ছে আমার 2 নম্বর ফর্ম, এই 3 নম্বর ফর্ম দিয়ে যদি আমি চালাই, একই লুপটা যদি 3 নম্বর ফর্ম দিয়ে চালাই তাহলে আমার এই প্রোগ্রামটা দিয়ে চলবে। এটা হচ্ছে আমার ডু হোয়াইল এন্ড ডু। এখন এখানে যদি আমি একই লুপ, যেমন এখানে এটা হচ্ছে আমাদের ক্লোজিং, এটা হচ্ছে আমাদের ওপেনিং লাইন, এটা হচ্ছে আমাদের ওপেনিং লাইন, আর এটা হচ্ছে আমাদের ক্লোজিং লাইন। এই যে ক্লোজিং লাইন। এখন আমি যদি দেখি এটা বিল্ড করলে এখন কিন্তু আমার এটা ত্রুটি নাই, এটা রান করলে দেখা যায় এখন কিন্তু এখানে আমি একটা তুলনা করতে চাই। যেমন এখানে এই লজিক্যাল এক্সপ্রেশনটা বলছে যে n এর মানটা 5 অথবা 5 এর চেয়ে বড় হইলে কিন্তু এটা ট্রু হবে। তাহলে n এর মানটা এখানে লাস্ট লাইনে n এর মানটা 5, তার মানে এখানে ট্রু হয়েছে। ট্রু হওয়ার সাথে সাথে কিন্তু এই লুপটা অফ হয়ে গেছে। তাহলে এই লুপটা অফ হইলো n এর মান 5 হওয়ার কারণে, অর্থাৎ n এর মান যখন আমাদের এটা ট্রু হয়েছে
তখন কিন্তু বা সত্য হয়েছে তখন কিন্তু লুপটা অফ হয়ে গেছে। কিন্তু এই দিকে n এর মান ফলস হওয়ার কারণে এখানে আমি যদি আবার দেখি n এর মান 5 অথবা 5 এর চেয়ে ছোট হইলে ট্রু হবে, 5 এর চেয়ে বড় হইলে ফলস হবে। এটা যদি আমরা আবার দেখি, এখানে দেখেন n এর মানটা 6 হওয়ার সাথে সাথেই কিন্তু লুপটা অফ হয়ে গেছে। তাহলে আমি এই দুইটা জিনিস খুব ক্লিয়ারলি বলতে চাই। এখানে আমি আবারও যদি আমাদের ইয়েতে যাই, যেমন ডু হোয়াইল দিয়ে যদি যে স্টেটমেন্টটা শুরু হবে সেখানে কন্ডিশনটা ফলস হওয়ার সাথে সাথে কিন্তু লুপটা অফ হবে। আর শুধু ডু এর পরে এক্সিট পয়েন্ট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা অফ হবে, শুধুমাত্র কন্ডিশনটা ট্রু হলে কিন্তু এই লুপটা অফ হয়ে যাবে। এটা আমি এখানে বলছি ক্লিয়ারলি যে 3 নাম্বার লুপ, যেটা 3 নাম্বার ফর্ম হোয়াইল লুপের 3 নাম্বার ফর্মে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশনটা ট্রু হওয়ার সাথে সাথে কিন্তু লুপটা অফ হবে, আর এখানে লজিক্যাল এক্সপ্রেশনটা ফলস হইলে লুপটা অফ হবে। এখন এই দুইটার মধ্যে আমরা আসলে বেশি তেমন পার্থক্য নাই, দুইটার আউটপুট এবং ইনপুটের মধ্যে যে পার্থক্যটা আমরা দেখলাম মোটামুটি কাছাকাছি। কিন্তু এখন যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে এই দুইটার মধ্যে মূল ডিফারেন্সটা হচ্ছে এই যে ডু, এটা কিন্তু এটার এন্ট্রি পয়েন্ট। এই 7 নাম্বার লাইনটা হচ্ছে এটার এন্ট্রি পয়েন্ট, এটাকে আমরা এন্ট্রি পয়েন্ট বলতে পারি। আর 8 নাম্বার লাইনটা হচ্ছে এটার এক্সিট পয়েন্ট, এটাকে আমরা বলি এক্সিট পয়েন্ট। তাহলে এই ডু এবং ইফ স্টেটমেন্ট দিয়ে যেটা থাকবে এটা হচ্ছে এটার এন্ট্রি পয়েন্ট হচ্ছে 7 নাম্বার লাইন আর এক্সিট পয়েন্ট হচ্ছে 8 নাম্বার লাইন। এখানে আমরা প্রোগ্রামের বিভিন্ন ভেরিয়েশনের মাধ্যমে এক্সিট পয়েন্টটাকে ডু এবং এন্ডুর মাঝখানে যে কোনো একটা জায়গায় প্লেস করতে পারি। যেমন এখানে 8 নাম্বার লাইনে আমি প্লেস করছি, যদি আমাদের প্রোগ্রামের অ্যালগোরিদম অনুসারে যদি এটাকে 11 নাম্বার লাইনে অথবা 10 নাম্বারে প্লেস করতে হয়, করা সম্ভব এবং করলে কোনো সমস্যা নাই। সুতরাং এর অর্থ হচ্ছে এই স্ট্রাকচারে এই হোয়াইল লুপের, এটা একটা হোয়াইল লুপ, এই হোয়াইল লুপের স্ট্রাকচারে এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট কিন্তু আলাদা। এটা খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এন্ট্রি পয়েন্ট হচ্ছে এক জায়গায় আর এক্সিট পয়েন্ট হচ্ছে আরেক জায়গায়। কিন্তু ডু হোয়াইল যেটা লেখা এটাতে এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট কিন্তু সেম জায়গায়। এটা এন্ট্রি পয়েন্ট এবং এটাই এক্সিট পয়েন্ট, অর্থাৎ 7 নাম্বার লাইনটাই আমাদের এন্ট্রি পয়েন্ট এবং 7 নাম্বার লাইনটাই এক্সিট পয়েন্ট। অর্থাৎ এর অর্থ হচ্ছে যখন এটা ট্রু হবে তখন এন্ট্রি হিসেবে কাজ করবে। প্রথমে 7 নাম্বার লাইন ডু হোয়াইল দিয়ে শুরু করবে, এটা ফলস হইলে কিন্তু আমাদের এটা এক্সিট করবে। এই জন্য 7 নাম্বার লাইনে আমাদের এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট আছে। আর একই কাজটা যদি আমরা অন্য একটা স্ট্রাকচার ইউজ করে করি সেক্ষেত্রে এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট কিন্তু আলাদা। তো সুতরাং আমরা এখন কোনটা ইউজ করব? দুইটা দিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি, এটা দিয়েও কাজ করতে পারি, এই ডু হোয়াইল এন্ডু দিয়েও কাজ করতে পারি, আবার ডু এবং লজিক্যাল ইফ কনস্ট্রাকশন। অর্থাৎ আমি যদি মূল জায়গায় আসি, যেমন 2 নাম্বার ফর্ম দিয়েও আমরা যে কোনো প্রোগ্রাম করতে পারি, হোয়াইল লুপের কাজ যেখানে থাকবে সেখানে আমরা 2 নাম্বার স্ট্রাকচারটা ইউজ করতে পারি, আবার 3 নাম্বার স্ট্রাকচারটা ইউজ করতে পারি। তাহলে আমরা এখন কোনটা ইউজ করব এবং প্র্যাকটিস হয় কোনটা বেশি, এটা আমরা যদি ডিসিশন নেই। মূলত প্র্যাকটিসের জায়গা থেকে যদি বলি, এটা কিন্তু আমাদের ওল্ড ভার্সন, অর্থাৎ ডু হোয়াইল এন্ডু এই ফরম্যাটটা যারা ইউজ করে তারা হচ্ছে যারা ওল্ড প্র্যাকটিস বলা যেতে পারে। ওল্ড প্র্যাকটিস যারা করে, অথবা এটা একটা ওল্ড কনসেপ্ট, এটা আমরা বলি ওল্ড কনসেপ্ট। সুতরাং এটা আমরা এটাই বললাম যেটা। আর নিউ কনসেপ্ট এটা হচ্ছে কিন্তু নিউ প্র্যাকটিস অথবা নিউ কনসেপ্ট, এটা নিউ প্র্যাকটিস, এটা হচ্ছে নিউ প্র্যাকটিস অথবা এটা মডার্ন প্র্যাকটিস বলা যেতে পারে, মডার্ন আইডিয়া। এই আইডিয়াটা হচ্ছে মডার্ন আইডিয়া। তা আমরা এখন সাজেশন যদি করা হয় তাহলে কোনটা আমরা আসলে ইউজ করব, তাহলে আমরা অবশ্যই এই প্রোগ্রামটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব, যেহেতু এটা ওল্ড। এই প্রোগ্রামটা অ্যাভয়েড করার চেষ্টা করার জন্য আমাদের সাজেশন হচ্ছে, এটা যারা ফোরটানে কাজ করে তাদের সাজেশন হচ্ছে অ্যাভয়েড দিস প্রোগ্রাম, অ্যাভয়েড দিস স্ট্রাকচার।
অ্যাভয়েড দিস স্ট্রাকচার, অর্থাৎ এই স্ট্রাকচারটাকে ডু হোয়াইল এন্ডু এই স্ট্রাকচারটাকে অ্যাভয়েড করার জন্য আমাদেরকে সাজেশন করছে। আর এটা হচ্ছে এই ডু এবং এন্ডুর ভিতরে এক্সিট স্টেটমেন্ট ইউজ করে যে ডু হোয়াইল লুপ তৈরি হয়, এটাকে আমাদেরকে সাজেস্ট করতে হচ্ছে প্র্যাকটিস ইট ইন ইউর প্রোগ্রাম, প্র্যাকটিস ইট রেগুলারলি। এটা প্র্যাকটিস করার জন্য বলতেছে, এটা প্র্যাকটিস বারবার প্র্যাকটিস করার জন্য, এটা নিউ প্রোগ্রামে প্র্যাকটিস ইট রেগুলারলি ফর, আমরা যদি বলি নিউ প্রোগ্রাম, এটা নিউ প্রোগ্রামে প্র্যাকটিস করার কথা বলা হচ্ছে। এটা নিউ প্রোগ্রামে প্র্যাকটিস করতে হবে। এটা নতুন সামনের দিনগুলোতে আমরা যেই হোয়াইল লুপ নিয়ে যেই কাজগুলো করব, সেই কাজগুলোতে আমরা এই স্ট্রাকচারটা ইউজ করব। এটা কিন্তু আমরা ইউজ করব না, কারণ এটা ওল্ড কনসেপ্ট, ওল্ড আইডিয়া, আর এটা হচ্ছে নিউ কনসেপ্ট, মডার্ন আইডিয়া, নিউ প্র্যাকটিস। সুতরাং আমরা এটাই ফলো করার চেষ্টা করব। তো এই হচ্ছে হোয়াইল লুপ নিয়ে আমাদের মূলত দুইটা জিনিস। তো হোয়াইল লুপের আমরা দুইটা ফর্ম দেখলাম। দুইটা ফর্মের মধ্যে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম বা যেটা আমরাকে সাপোর্ট করব সেটা হচ্ছে ডু এবং এন্ডুর মাঝখানে ইফ লজিক্যাল এক্সপ্রেশন এক্সিট, এইরকম একটা স্টেটমেন্ট থাকলে আমরা হোয়াইল লুপ নিয়ে আমরা কাজ করব। তো এই হচ্ছে হোয়াইল লুপের ব্যবহার। আমরা আগামীতে আরেক কয়েকটা লুপের টিউটোরিয়াল করব, সেখানে কাউন্টিং লুপ নিয়ে থাকবে এবং দুইটা লুপের মধ্যে তুলনাও থাকবে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সামনের দিনগুলোতে আপনাদের সমর্থন এবং সহযোগিতা পাবো। ম্যাথেমা শুকুর চ্যানেলটা আপনাদের সমর্থন এবং সহযোগিতা নিয়ে এগিয়ে যাবে, এই আশা এবং প্রত্যাশা নিয়ে আজকের মতো আমি এই টিউটোরিয়াল থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।